অনেক যুবক ছেলেরা নিজের স্বপ্ন পূরণের বাধা হিসেবে নিজের মাকে দেখেছে, যার কারণে মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে বন্দী করে রাখতে দেখা গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পড়ালেখার হার তো অনেক বেড়েছে, অনেক গ্রাম শহর হয়ে গিয়েছে। আর আগে একটা গ্রামের মধ্যে একটা হয়তো বড় শিক্ষিত একটা ছেলে খুঁজে পাওয়া যাইতো না, কলেজ ভার্সিটির ছাত্র খুঁজে পাওয়া যাইতো না, এমনও গ্রাম এক সময় ছিল। এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখবেন বড় বড় কলেজ ভার্সিটির ছাত্ররা বসে আছে। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে দেখুন একটু ঠান্ডা মাথায়, স্কুল কলেজ ভার্সিটি বেড়ে যাচ্ছে, মাদ্রাসা প্রতিষ্ঠান বেড়ে যাচ্ছে, গোল্ডেন এ প্লাসের হার বেড়ে যাচ্ছে, শিক্ষিতর হার বেড়ে যাচ্ছে। আজকে থেকে যদি 20 বছর আগে যান, বেশিরভাগ মা বোনদেরকে দেখতেন আপনি ক্লাস 9 পাস 10 পাস করে তারপর বিয়ে হয়ে যেত। এখন অনার্স পাস, মাস্টার্স পাস, এরকম আমার অনেক বোনেরা আছেন এখনো পর্যন্ত বিয়ে করে নাই। তার মানে পড়ালেখার দুনিয়াবি পড়ালেখার হার অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু সাথে সাথে অপরাধ বেড়ে যাচ্ছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, অপরাধ বেড়ে যাচ্ছে, 2 নম্বরই বেড়ে যাচ্ছে, খুন খারাপি বেড়ে যাচ্ছে। ব্যাপারটা কি? শিক্ষা তো বাড়ে, সমাজ পরিবর্তন হয় না কেন? শ্রদ্ধার সাথে বলি, যে মানুষকে কন্ট্রোল করার জন্য, মানুষকে আলোকিত করার জন্য যেই শিক্ষাটা আসলে দরকার, সেই শিক্ষাটা পৃথিবীর কোথাও নাই, একমাত্র মদিনাওয়ালার দরবারের মধ্যে আছে, মদিনাওয়ালার বিদ্যালয়ের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম পড়তে গিয়েছেন, বুঝার জন্য বলা। আবু বকর গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে এসেছেন, উমর গিয়েছেন, ফারুকে আজম হয়ে এসেছেন, ওসমান গিয়েছেন, জিন্নুরাইন হয়ে এসেছেন, আলী গিয়েছেন, শের খুদা হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সারা বিশ্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার প্রশংসা করতে বাধ্য। একটু জোরে কেদুন মানুষ সত্য নেই দেয়। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আদা তো হর ওনারা কেন হতাউন না চলে। হ্যাঁ এক চলে। কত ভালো লাগে আমার আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, কত ভালো লাগে আমার আরো ভালো দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, একটু জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই শিক্ষা পাওয়া যাবে মদিনাওয়ালার দরবারে। আপনি যুদ্ধ করেন আর যাই করেন, এটা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এবার নবীজি বলে, আল্লাহ তোমার হুকুমে এসেছি, আবার তোমার দিদারে তো একদিন চলে যাব, কিন্তু বান্দা আসা তো বন্ধ হবে না। একটু জোরে বলি না রে ভাই? তো তাদেরও তো শিক্ষা পাওয়ার অধিকার, জোরে বলেন শিক্ষা পাওয়ার অধিকার, তারাও তো আলোকিত হওয়ার অধিকার। আল্লাহ আমার পরে এই দায়িত্বটা কারা পালন করবে? রব্বুল আলামিন বলে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতের জন্য আলোর ব্যবস্থা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত করে রাখবো, কিয়ামত পর্যন্ত করে রাখবো। সম্মানিত ভাইয়েরা, মনের কান দিয়ে একটু শুনে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমি চলে যাব, কিন্তু পরবর্তী বান্দারা আসা তো বন্ধ হবে না। তারা কিভাবে শিখবে কোনটা আলো কোনটা অন্ধকার, প্র্যাকটিক্যাল কিভাবে শিখবে? আল্লাহ তাআলা বলে, আপনার পরে সেই দায়িত্বটা আহলে বাইত সাহাবায়ে কেরামগণ পালন করবেন। সুবহানাল্লাহ। তো সাহাবারও তো একটা নির্দিষ্ট বয়স আছে, একটা বছর গিয়ে সাহাবাও তো পৃথিবীর থেকে চলে যাবে, বান্দা আসা তো বন্ধ হবে না। এই দায়িত্ব কারা পালন করবে? রব্বুল আলামিন বলে, সাহাবার পরে দায়িত্বটা তাবিঈনরা পালন করবে, তাবিঈনের পরে দায়িত্বটা তবে তাবিঈন পালন করবে। শুধু বুঝার জন্য